ওকে, গত ক্লাসে আমরা মার্চেন্ট সেন্টারের কয়েকটা সেটিংসগুলো দেখেছিলাম। আজকে আমরা আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস দেখব। আমি ভিডিও একেবারেই শর্ট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তো আমরা আমাদের মার্চেন্ট সেন্টারে চলে যাই। আমরা যে মার্চেন্ট সেন্টারটা ক্রিয়েট করেছিলাম, আমি ওই মার্চেন্ট সেন্টারে লগ ইন করি। তো মার্চেন্ট সেন্টারে যাওয়ার পর আমরা যদি এই সেটিংসে যাই, সেটিংস থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেটিংস আমরা সেট আপ করেছি। তো আজকে আমরা আরও একটা সেটিংস দেখব, সেটা হচ্ছে সেলস ট্যাক্স। তো সেলস ট্যাক্স আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করার পর আমরা যখন এই মার্চেন্ট সেন্টারে আমাদের যে সিটির জন্য আমরা ক্যাম্পেইন করব, ওই সিটিটা অ্যাড করে দিয়েছি। গুগল বা মার্চেন্ট সেন্টার এটার সাথে সাথে ট্র্যাক করে নিয়েছে। তারা অটোমেটিক এই যে আমরা যেই সিটিটা টার্গেট করেছি ওইটা অটোমেটিক টার্গেট করে নিয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট আমরা যখন ওখানে সেট আপ করবো এখানে নিয়ে নিব, আমরা জাস্ট এখানে এসে সেভ করে দিব। তো দেখুন সেভ করে দেওয়ার পর আমরা চাইলে স্পেসিফিক অ্যানাদার মানে ইউএসের অ্যানাদার স্টেটও আমরা রান অন করতে পারি। আমরা যদি চাই অন করে দিব, আমরা যদি চাই এখানে দিব, এখানে আমরা স্পেসিফিক দিতে পারবো। তো যেহেতু আমরা আবার এখানে দিলে কিন্তু আমাদের আবার ওয়েবসাইটে কিন্তু এই ডিটেলসগুলো দিতে হবে, না কিন্তু আবার মার্চেন্ট সেন্টার সাসপেনশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দেখুন ইউএসের প্রত্যেকটা সিটি এখান থেকে অ্যাড করা আছে। আপনি যদি নিউ অ্যাড করতে চান জাস্ট এখানে করে সেভ করে দিবেন, আপনাদের নিউ সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা জাস্ট সেলস ট্যাক্সটা সেট আপ করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আগেই বলেছি হচ্ছে আমি ভিডিও বেশি লং করব না, মানে প্রত্যেকটা ভিডিওকে আমি সিরিজ আকারে দিব এই গুগল শপিং অ্যাডস নিয়ে। তো আমাদের পরবর্তী স্টেপে থাকবে হচ্ছে আমরা কিভাবে মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট আপলোড করব, কীভাবে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করাবো তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব।